যে জন্য আজকে বিশেষ করে তোমাদের পার্টিসিপেশনটা জরুরি, তার কারণ হচ্ছে স্টেজে উঠবার আগে জেনারেলি লোকে একটু গান বাজনা করে নেয়, অন্তত একবার হলেও করে নেয়। কিন্তু আমি কমপ্লিট ভয়েস রেস্টে আছি, আমি কোনো রকম গান বাজনা করতে পারি না। আর এই গান বাজনাগুলো তো আমি আমার রেগুলার স্টেজে করি না। আমার রেগুলার স্টেজ হচ্ছে ফসিলস, সেখানে অন্য গান চলে, এই সব গান নয়। এমনকি ফিরে চলোটাও গাওয়া হয় না। সো সবই আউট অফ সিলেবাস। এবং একটু স্টেজের আগে অন্তত একবার গেয়ে না নিলে একটু অসুবিধা হয়, মানে যে কোনো মুহূর্তে ভুলভাল হয়ে যেতে পারে। তাই জন্যই আমি তোমাদের গলাগুলো একটু খুলিয়ে রাখছি, কারণ বাই চান্স যদি আমি ভুলে যাই, যাতে তোমাদের কাছ থেকে আমি ওই চোতাটা ইউজ করতে পারি। মানে প্রতারণা এটা আমাদের মজ্জা মজ্জায় মিশে আছে। এবং আমিও একটু অপরাধী হতে চাইছি, আমিও একটু সাহায্য প্রার্থনা করছি, যেটা হয়তো অন্য সময়ে দরকার হয় না। মানে অন্য সময় এটা এককের চাম, সবাই মিলে গাওয়া। আজকে এটা নেসেসিটি, বিকজ অফ নো রিহার্সালস অ্যাট অল। আমি গান গাইনি এই মঞ্চে। একটু আগে যে সাউন্ড চেক করলাম, এই গত যে অনুষ্ঠান ছিল তারপরে এটা এই প্রথম। এটা কিন্তু ঠান্ডা লাগা নয়, এটা অন্য ব্যাপার। ঠান্ডা লাগা ঘটেছিল 9 তারিখে, আমি কাশি নিয়ে অনুষ্ঠান করেছিলাম। 10 তারিখে আমার গলা বন্ধ হয়ে যায়, সেটা ছিল ঠান্ডা লাগা। কিন্তু 10 তারিখ কল্যাণীতে শো, মহাশো, যেখানে আমাদের নতুন অ্যালবাম, আমরা লোগো উন্মোচন করলাম, আরো অনেক কিছু করবার ইচ্ছে ছিল। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। তো সেদিন যখন আমার গলাটা বন্ধ হয়ে গেল কমপ্লিটলি, আমাকে মঞ্চে উঠতে হয়েছিল, গানও গাইতে হয়েছিল, কথাও বলতে হয়েছিল। এবং মঞ্চে উঠে কিন্তু মনে থাকে না, কিছুই মনে থাকে না, তখন লোকে করে থাকে। এটা করে কি করে, এটা আমি আজকে জানলাম ডাক্তারের কাছে গিয়ে। যখন তোমার ভোকাল কর্ডটা বন্ধ হয়ে যাবে, তখন আশেপাশের মাসল চলে আসে হাত বাড়িয়ে, এই তো আমরা আছি, আমরা হেল্প করে দিচ্ছি, কোনো ভয় নেই বলে তারা চলে আসে, তারা সেই মুহূর্তে হেল্প করে দেয়। কিন্তু তারপরে কি হয়, 10 তারিখ থেকে এই এখনো অবধি আমি কিন্তু সেটা হাড়ে হাড়ে বা গলায় গলায় টের পাচ্ছি, এবং আরো বহুদিন নাকি পেতে হবে। এটা একটা মস্ত রিকভারি প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, ডাক্তার বলে দিয়েছেন। সো এখন ইট ইজ নট ঠান্ডা লাগা এনিমোর, ঠান্ডা লাগাটা প্রায় শেষের দিকে। কিন্তু এখন হচ্ছে মাসেলের ব্যথা, গলার মাসেলের অক্ষমতা, ভিতরে প্রদাহ, পয়রাফোলা দয়াকার প্রদাহ চলছে ভিতরে, পুরো জায়গাটা লাল হয়ে আছে আগ্নেয়গিরির মতো। ফলে আমার কথা বলা নিষেধ, কোনো রকম কথা না, আমি লিখে লিখে কথা বলছি। কিন্তু মঞ্চে এসে ওই যে বললাম, কিছু মনে থাকে না, আর মনে থাকবার কথা নেই। তো একটা কথা বলে রাখি, দ্য শো মাস্ট গো অন বলে একটা কথা আছে। এই কথাটা যারা যারা বলে মনে রাখবে, তারা কেউ তোমার বন্ধু না। কথাটা হলো শরীর মাস্ট গো অন, নট শো অফ। শো অফ মাস্ট গো অন, এই কথাটাকে বর্জন করবার সময় চলে এসেছে। আমি তো করবই। শরীর মাস্ট গো অন, শরীরকে প্রাধান্য দাও এবং ভাবো, নিজে ভেবে দেখো যে তুমি কতটা করবে, কতটা করা দরকার, আর তার আফটার এফেক্টটা কি হবে, সেটা তোমার সহ্য করবার ক্ষমতা আছে কিনা। বিমানের চলাচল আকাশ শিরিখা, ওই যে রিহার্সাল হয়নি, বিমানের চলাচল
ঢাকা শহরের সীমারেখা, এই রাত জানে আর হবে না তোর সাথে দেখা। নিঃসঙ্গতা মাখা শীতে যেদিকে দু চোখ যায় বিস্তৃত বিরহ খাকা, এই রাত জানে তার দিগন্তে তুমি মরিচিকা, এই রাত জানে হবে না তোর সাথে দেখা। ঘড়ি ঘড়ি হতে পারে আদৌ কোষা গভীর কি, আমি না চড়েছ খুলে রাখি নেপথ্য খিড়কি। ঘড়ি এমন একটা গান, এটা একটা বিরহের গান, কিন্তু বিমানের অনুষঙ্গ, খিড়কি দরজার অনুষঙ্গ, এইসব কিছুই, আর ওই নিঃসঙ্গতা মাখা শীতে, এইসব কিছুই আমাকে সাইবেরিয়ার কথা মনে করিয়ে দেয়। হয়তো সম্ভাবনা একটা আমাকে নেতাজির কথা মনে করিয়ে দেয়, এবং সেও তো একটা বিরহ। আমার কাছে দেশপ্রেম, প্রেম, ভালোবাসা, দেশ মানে তো মানুষ, এটাই আমরা ভুলে যাই। আমরা দেশ মানে ভোট ভাবি। হতে পারে আদৌ তো গভীর কি, আমি না চড়াস খুলে রাখি নেপথ্য খিড়কি। ঘড়ি প্রয়োজনে অভিসারে চড়াচড়ে পথে যেতে পারি একা, যদিও রাত বলে আজ পাবো না তোমার দেখা। আর আমার নিশাচে ঘরের দেয়াল, আজ ঘুমবে না বলে চোখ বুঝছে না কিছুতে, অভিমানে ভারী হল আমাদের শ্বাস প্রশ্বাস। আমি দুঃখ চড়ানো দেয়ালের শরীর ছুতে, দেয়ালে যে থাকে সে ছাড়া ছবি হয়ে উঠে, সে ছাড়া ছবিতে দেখি শহরের অবস্থায় আমি। কাঁচানো পোস্টার আমাদের হাতে হাতে ধরা, আমরা আসলে মুক্তির দাবিতে সংগ্রামী। আকারে চিৎকারে জীবনের অধিকারে রক্ত চাহিদা লেখা। নেতাজি বলছিলেন তো, তোমরা রক্ত দাও, আমি তোমাদের মুক্তি দেব, স্বাধীনতা দেব। আকারে চিৎকারে জীবনের অধিকারে রক্ত চাহিদা লেখা। হয়তো ঘরে মরে কত বিপ্লবী একা একা, নিঃসঙ্গতা মাখা শীতে, যেদিকে দু চোখ যায় বিস্তৃত বিরহ খাকা। এই রাত জানে, এই রাত জানে তার দিগন্তে তুমি মরিচিকা, এই রাত জানে হবে না তোর সাথে দেখা।
গাইতে চাইছি, কিন্তু সবাই মিলে গাইলে ভালো হয়। মুক্তির মন্দির সোপান তলে যত প্রাণ বলিদান লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধের রক্তের বন্দিশালার ঐশী কলহন। দেখুন, বন্দিশালার বুকেই কিন্তু দাঁড়িয়ে আছি, এখানে এই গানটা গাইছি, এটাই বোধ হয় এই গানের সার্থকতা, আমাদের দেশের স্বাধীনতার সার্থকতা, নেতাজির যে আত্মবলিদান কোনো একটা পর্যায়ে গিয়ে তার সার্থকতা। অসার্থকতা তো অনেক আছে, সেই দিকটায় না গিয়ে সার্থকতার কথাই তার জন্মদিনে বলি। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। তারপর যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, স্বদেশ হতে মহাদীক্ষালাভী সে মৃত্যুঞ্জয়ীদের চরণ চুনি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলমণির মুখে ফোটানো ভাষা, আজ স্মরণ কমলে গাথা ভুলে না মনখা, আজ রক্ত কমলে গাথা মনখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। এদেশ তোমার আমার, এদেশ তোমার আমার, সকল দেশে সেরা স্বপ্ন স্বপ্ন, এদেশ তোমার আমার, এদেশ তোমার আমার। সকালের সূর্যের সোনার আবির গলানো ঢেউ গধূলি বেলায়, এই সেই সুন্দর দেশ, এই সেই সুন্দর দেশ, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার। এটা আমার মায়ের লেখা আর বাবার সুরে একটা গান শোনালাম। নতুন সূর্য উঠেছে আকাশে, নতুন আলোকে আলোক স্নান, দেশমাতৃকা জনমত দিকে দিকে জাগে, দিকে দিকে জাগে দিকে দিকে যাবে
নতুন প্রভাতে নতুন কিরণে ধন্য পুষ্পে রজতে হিরণে, নতুন প্রভাতে নতুন কিরণে ধন্য পুষ্পে রজতে হিরণে, সুন্দর বেশে সেজেছ জননী, সুন্দর বেশে সেজেছ জননী, অন্তর ভরে করি প্রণাম। অন্তর ভরে করি প্রণাম। জননী মতোর কণ্ঠে জেগেছে নবাশ্বাস বাণী, শান্ত সোহাগে বড় ভরে দেয় তোমার দক্ষিণ পানি। জননী মতোর কণ্ঠে জেগেছে নবাশ্বাস বাণী, শান্ত সোহাগে বড় ভরে দেয় তোমার দক্ষিণ পানি। নতুন দিনের নতুন মন্ত্রে নতুন বিধান নতুন তন্ত্রে, নতুন দিনের নতুন মন্ত্রে নতুন বিধান নতুন তন্ত্রে, শপথ দিলাম নীতি নতুনের, শপথ নিলাম নীতি নতুনের, দিব চির সম্মান। আমার মা, মায়ের লেখা এবং বাবার সুরের একটা গান শোনালাম।